দেশে বিদেশে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমরা কার রাজনীতি করছি? আমরা দেশ দিয়ার রাজনীতি আমরা করছি। আমরা করছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করছি। আমরা রাজনীতি করছি দেশ নায়ক তারেক রহমানের রাজনীতি করছি। আমরা এই জগন্নাথপুরের রাজনীতি ছোট থেকে ছাত্রদল রাজনীতি করে বড় হয়েছি। আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াসউদ্দিন ফুকন ভাই, সাধারণ সম্পাদক ব্যারিস্টার কামাল ভাই, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে এই যে জগন্নাথপুরের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে আমার স্পেন প্রবাসী আজিজ ভাইকে। রাজনীতি করে বড় হয়েছি, ছাত্রদল রাজনীতি করে, ছাত্রদল রাজনীতি করে আজকে 16-17 বছর ধরে। কত আগে মরে যেতাম পুলিশের গুলি, মহান আল্লাহ সৃষ্টিকর্তা আজকে আশীর্বাদে আজকে বেঁচে আছি। 17 সালে আমাকে ধরে নিয়ে যায় প্রশাসনে। আমি কি দোষ করেছি? আমি রাজনীতি করেছি বিএনপি, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নয়। তবে আমাকে নিয়ে প্রশাসনে আমাকে ভয় দেখায়, গুল্লি ভয় দেখায়, তবু আমি ভয় করি না। আমরা জিয়ার আদেশে রাজনীতি করি। আমরা জিয়ার আদেশে রাজনীতি করে আমরা বড় হয়েছি। এই জনগণের দোয়ায় আজকে এই যে বিএনপি জনপ্রিয়তা কার জন্য? জনগণের জন্য। আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে অনেক মানুষ মারা গেছে। এই 5 তারিখে আগে নিজের কাছে কষ্ট হয়, হায় অত মানুষ মারা গেছে, কল্পনার বাইরে। ওরা কেউ জীবিত আসবে না। 5 তারিখ পরে আমাদের যে সরকার ডক্টর ইউনূস সাহেব আজকে বাংলাদেশের প্রধান। আজকে আমরা এর পক্ষে যতটা রাজনীতি দল আছে সবাই আমরা এক থাকতাম হবে। ডিসেম্বরের মাধ্যমে নির্বাচনে হবে ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে। আগামী নির্বাচন আমাদের দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী রেখে নির্বাচন হবে। আপনারা সবাই আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। আপনার ভোটে, জনগণের ভোটে আমরা জয়ী হবে। আর জনগণ ভোট না দিলে আমরা জয়ী হতে পারবো না। যাকে সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়া হবে দানের শীষে এই জগন্নাথপুর শান্তিগণে, যাকে আমি 2018 সালে পার্লামেন্টে নির্বাচনে এমপি প্রার্থী ছিলাম, তবুও আমি দানের শেষ আমাকে দোয়া হচ্ছে, তবু আমি প্রত্যাহার হয়ে কেন প্রত্যাহার হয়েছি। আমাদের দল এই নির্বাচনে যাবে না। আমি কেন নির্বাচনে করব? আমাদের দল নির্বাচন করবে, আমি নির্বাচন করব। আমাদের দলে যে হুকুম দেবে হাইকমান্ডার, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না, আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দেব না। আমরা সবাই একসাথে কাজ করতে হবে। জগন্নাথপুরে যে দানের শীষ নিয়ে আসবে সবাই সাথে আমরা মিলেমিশে কাজ করতে হবে। আমাদের তো দানের শীষ, তোমার আমিও সবাইকে নিয়ে কাজ করবো। সবাইকে তো তোমার আমরা সবাইকে নিয়ে কাজ করবো। সত্তর ভাইকে তো তোমার আমরা ওনাকে নিয়ে কাজ করবো। আমরা সবাই মিলেমিশে প্রতিহিংসা বাদ দিয়ে সবাই একসাথে আমরা মিলেমিশে কাজ করতে হবে। তবে আগামী নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন, কঠিন নির্বাচন। আমাদের দেশ না থাক ভাই বলছে আগামী নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে, অনেক কঠিন নির্বাচন হবে। এবার আমাদের নেতা কর্মীকে বলি, সবাই জনগণের পাশে দাঁড়াও। এই দেখলাম বর্তমানে জনগণ বহুত কষ্ট পাচ্ছে। আওয়ামী লীগ আমাদের বিএনপির সাথে হাত মিলিয়ে জনগণের উপরে আঘাত করছে। এইগুলো আমাদের দলের নেতা কর্মীকে বলি একটু খেয়াল করেন, একটু খেয়াল করে। আপনারা খেয়াল না করলে সামনে জনগণের যে নির্বাচন হবে আমরা জয় করতে পারবো না।
এবং আমি বলি জগন্নাথপুরের জনগণের পাশে আমরা যারা আছি সবাই এক মিলেমিশে প্রতিহিংসা করলাম, প্রতিহিংসা ভালো না, মিলেমিশে কাজ করো, আগামী যাকে দাও সবাই আমরা এক মিলেমিশে কাজ করবো। আগামী আমাদের দেশ নায়ক আক্রমণের যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্ত আমরা পালন করব। আমাদের দুঃখী মা, কি পরিস্থিতি, জেলের ভিতরে একজন বেমারি অসুস্থ রোগী, কিভাবে শেখ হাসিনা পুলিশ সরকার কিভাবে আমার মাকে বন্দি করে জেলের ভিতরে রাখা হয়েছে, চিকিৎসা করবার জন্য দিছে না, জেলের ভিতরে রেখে কোনো ডাক্তারি চিকিৎসা করবার দিছে না, বিদেশে পাঠাইছে না। হে শেখ হাসিনা এত খুনি, এত জুলুম আমাদের নেতা কর্মী উপরে দিকে করছে, জুলুম করছে, আমাদের উপরে জুলুম করছে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে জুলুম করছে, আমাদের দেশ নায়ক তারেক রহমান ভাইয়ের সাথে জুলুম করছে। কিভাবে তারেক ভাইকে অনেক মামলা দিয়ে বিদেশের মাটি দেশে আসতে দিচ্ছে না, পাসপোর্টটাও বাতিল করে পালাতে হয়েছে। কিভাবে আমাদের দেশে আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশে আসবে? না, দেশে আসতে পারবে না। এই তারেক ভাই দেশে আসবেন না করে এর জন্য এই পাসপোর্টটা বাতিল করা হয়েছে। আমরা বেশি দিন নয়, তারেক ভাই দেশে আসছেন, আমাদের দেশ নায়ক তারেক ভাই দেশে আসছেন, আমরা সবাই মিলেমিশে আগামী নির্বাচন কিভাবে উপহার দিতে চাই, আমরা জনগণকে, জনগণের পাশে সবাই থাকবেন, সবাই জনগণের পাশে থাকবেন। আমি এখন আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশরাফুল হক সুমনকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমি আজকে আমরা এই বিদায় অনুষ্ঠান আমরা আজকে এই প্রবাসী আমরা সবাই মিলে সুন্দরভাবে বিদায় অনুষ্ঠান পালন করবো। সবাই আজিজ ভাই লাগে দোয়া করবেন। আমরা জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সংগঠিত অতিথি স্পেন প্রবাসী জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের জগন্নাথপুর উপজেলার আহ্বায়ক জনাব এম এ আজিমউদ্দিন ভাইকে ওনার হাতে ক্যাশ তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাফি এবং যুবদল নেতা জয়নুল হক এবং আমাদের আজকের সম্মানিত সভাপতি জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক সুমন সহ আমাদের সংগঠিত অতিথির হাতে ক্যাশ তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঠিক আছে ঠিক আছে বসে তুললে